খুব কম খরচে বা অল্প সময়ের মধ্যেই কিন্তু টমেটো কেচাপ বানিয়ে সারা বছরের জন্য স্টক করে রাখতে পারেন। এখানে আমি 5.5 কেজি টমেটো নিয়েছিলাম সারা বছরের জন্য টমেটো সস বা কেচাপ বানাবো এর জন্য। এটা আমাদের সবার বাড়িতেই প্রায়শই লাগে, তাই আমাদের সহজেই এটা বানানোর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাঝখানের যে শক্ত অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিব। এবার যেভাবে পিস করলে আমার সুবিধা হয় আমি টমেটোগুলোকে ঠিক সেভাবেই পিস করে নিচ্ছিলাম। আসলে আপনি যত ছোট করে পিস করবেন তত তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হবে ভালো মতো। এখানে আমার 5.5 কেজি টমেটো কেটে পিস করে নেওয়া শেষ। এবার আমি এগুলোকে সেদ্ধ হতে দিব। কিছুক্ষণ ভাপে সেদ্ধ হওয়ার পরে আমি এখানে 5.5 কেজি টমেটোর জন্য আমার কি পরিমাণ লবণ প্রয়োজন আমি সেই পরিমাণে লবণই দিব। লবণ দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঁচু করে দেখব যে কি পরিমাণে পানি এখান থেকে ছেড়েছে। আমি এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করব না। 5.5 কেজি টমেটো এখানে দিয়েছি বলে যে 5.5 কেজি থাকবে সেটা কিন্তু নয়। এখানে লবণ দেওয়ার পরে অবশ্যই এটা কমে যাবে। এর জন্য একটা কাঠে খুন্তির সাহায্যে টমেটোটাকে দেখে নেবেন যে কতটুকু সেদ্ধ হয়েছে। যখন দেখবেন যে টমেটোটা হাফ সেদ্ধ হয়ে গেছে, মানে একটু শক্ত শক্ত আছে, তখন আপনাদের সবার কাছে এটা থাকে ডাল ঘুটনি বলে থাকি আমরা। এটা দিয়ে খুব সুন্দর করে থেতলে নিব আর সাথে দিয়ে দিব হচ্ছে 3 থেকে 4টা টুকরো হচ্ছে তেঁতুল। 3 থেকে 4টা টুকরো তেঁতুল দিলে এটা কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায়। এরপরে হচ্ছে টমেটোটাকে আমি ঠান্ডা করতে দিব, একটু নেড়ে নেড়ে দিব। এরপর একটা জ্বালনির সাহায্যে এটাকে সুন্দর করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার ফলে এখানে যে ঘন পিউরিটা বের হবে সেই ঘন পিউরিটাকে আমি আলাদা করে রাখবো, আর বাকি যে অংশ থাকবে সেগুলোকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিব। এবার সেটা হচ্ছে এরকম ঘন হয়ে যাবে পিউরিটা, আর পাতলা যে তরল পিউরিটা ছিল সেটাকে আমি চিনি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিব। এটা কিন্তু সময় নিয়ে ফোটাতে হবে, তাড়াহুড়ো করলে কখনোই টমেটো সস বা কেচাপ কিছুই হবে না। এখানে হচ্ছে আমি এটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মাঝখানে আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ দিয়ে দিব, যার যেরকম পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এখানে একটা সাদা পিচ বা একটা প্লেটের মধ্যে দিয়ে আমি দেখবো যে এটা ঠিক আছে কিনা। এখনো আমাদের টমেটো কেচাপটা তৈরি হয়নি, আরো 10-15 মিনিট ফুটানোর পরে এই তো এখন এরকম ঘন হওয়ার পরে এটা ঠিক আছে। এরপর আমি আরো 5 মিনিট ফুটিয়ে নিব, আর এভাবে খুব সহজে আমাদের টমেটো কেচাপটা তৈরি হয়ে যাবে। নতুন ভিডিওর জন্য কমেন্ট